এখন আমি শয়তান সম্পর্কে যে আমাকে আপনাকে গুনার মধ্যে লাগায় রাখে, এই শয়তান সম্বন্ধে কিছু জ্ঞান আমরা অর্জন করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শয়তানের 10টা সন্তান আছে, অসংখ্য চালাফেলা আছে, কিন্তু শয়তানের পছন্দের 10টা সন্তান কয়টা? জোরে বলেন কয়টা? এই আলোচনাটা সংক্ষেপ করে আমি বলার চেষ্টা করব, শেখার মতো, বুঝার মতো। শয়তানের নাম শয়তান না, এই শয়তানের নাম হচ্ছে ইবলিস। নাম কি বলেন? শয়তানের আব্বা আম্মা নাম রাখছে ইবলিস। সবাই সেজদা করলো আদমকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইল্লা ইবলিস আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইবলিস শয়তান আমার নবী আদম রে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতা আদম রে সিজদা করলো। এরপরে আমার আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ইবলিস তুমি রহমতের দরবার থেকে বাইর হয়ে যাও, তুমি কাফের হয়ে গেছো। ওই ইবলিস নামটা রাখছে ইবলিসের আব্বা আম্মা, আল্লাহ তার নাম রাখছে কোরআনে শয়তান। শয়তান মানে শয়তানি কাজ, শয়তান মানে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দারে শয়তান বলা হয়। এই শয়তান তার কাজের নাম, তার আসল নামটা হলো ইবলিস। নাম কি বলেন? ইবলিস। শয়তানের আব্বার নাম খবিস। বলেন নাম কি? আরো জোরে কোন? আমরা অনেক খবিসের বাচ্চা, খবিস, এইভাবে গালি দেওয়া ঠিক না, কারণ খবিসের বাচ্চা খবিস না, খবিসের বাচ্চার নাম ইবলিস। খবিস হচ্ছে শয়তানের আব্বার নাম, আর শয়তানের দাদার নাম হচ্ছে হামুস। নাম কি বলেন? হামুস মানুষের নাম রাখা যাবে? জোরে বলেন, রাখবেন? হামুসের ছেলের নাম হচ্ছে খবিস, খবিসের সন্তানের নাম ইবলিস, আর ইবলিসের 10টা সন্তান আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ইবলিসের 10টা সন্তানের পরিচয় তোমরা জানানো বিদায়। ইবলিস তোমাদের দিয়া মন্দ কাজ করায়। শয়তানের আব্বার নাম পাইলাম খবিস। আমরা যখন টয়লেটে যাই, আমরা যখন বাথরুমে যাই, প্রস্রাব করতে যাই, আমরা সবাই একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, যত প্রকারের খবিস ও খবাইস আছে, এই সবগুলো থেকে তোমার দরবারে আমরা আশ্রয় চাই। আমাদেরকে আল্লাহ তুমি আশ্রয় দান করো। খবিস হলো শয়তানের আব্বার নাম, টয়লেটে থাকে, বাথরুমে থাকে, আর শয়তানের নাম হলো ইবলিস। শয়তানের দাদার নাম হামুস। শয়তানের 10টা সন্তান আছে। 1 নাম্বার সন্তানের নাম জালিতুন। শয়তান একদিন ডাক দিয়া বলে, ওরে বাবা জালিতুন, তুমি একটা কাজ করতে পারবনি। ডাক দিয়া কই, আব্বা আব্বা বলেন না, কি করতে হবে? কই, শয়তানের বাচ্চারে। শয়তান ডাক দিয়া কই, ওরে জালিতুন, প্রথম সন্তানের নাম হলো জালিতুন। বলেন নাম কি? জালিতুন। জালিতুন। এই জালিতুন কারো মানুষের নাম রাখা জায়েজ হবে? ইয়াজিদ রাখা, নমরুদ, হামান, ফিরআউন, এই নামগুলো নাইও। সুবহানাল্লাহ কোন? ইবলিস ডাক দিয়া কয়, জালিতুন, তোমার কাজ হলো মানুষ যখন বাজারে যাইব, ওই বাজার থেকে মানুষ যেন বাড়িতে দেরি কইরা আসে, আটকায়া বুদ্ধি দিয়া বাজারে রাখবা। আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমার আল্লাহর কাছে মসজিদগুলো সব চাইতে মহব্বতের জায়গা, সব চাইতে প্রিয় জায়গা মসজিদ, সব চাইতে মন্দ জায়গা বাজার, দোকানপাট। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার
নবী আমাদের তো বাজারে যেতে হয়। আল্লাহর নবী বলে তোমার যত কোন প্রয়োজন আছে বাজারে থাকবা, কাম শেষ সাথে সাথে বাজার থেকে বাড়িতে চলে আসবা। ইবলিস ডাক দিয়ে কই জালিতুন, ওরে আমার প্রথম সন্তান জালিতুন, তোমার কাজ হলো মানুষ যখন বাজারে যাইব বুদ্ধি দিয়া কৌশল করিয়া মানুষকে বাজারে দোকানপাটে আটকায়া রাখবা। এ মন্দ বলবে না, তবে আরেকজন মন্দ বলবে তারে শোনাবে, শোনাইয়া তারে গুনাহগার বানাবে। ডাক দিয়া কই ইবলিস, ওরে জালিতুন এই কাজটা তুমি পারবানি। জালিতুন ডাক দিয়া কই আব্বা, আপনার আব্বার নাম খবিস, আপনার নাম ইবলিস, আমার নাম জালিতুন, বাপকা বেটা পারতাম না কেন? ও আব্বা তাড়াতাড়ি নামাজ শট করায়া ফটায়া আমি দোকান ফাটে তাদেরকে ফাড়ায়া দিমু। শুধু দোকান ফাটে ফাড়ায়া দিতাম না, এদেরকে বুড়া বয়সে উলঙ্গ নারীদের নাচ দেখামো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন না? হুজুর আনলাম, হুজুর দি সব আমরা বিরুদ্ধ করতেছেন না বাবা। যদি কারো হাত আগুনে পড়ে যায় অবশ্যই আপনি বলবেন। একটা বাচ্চা, শিশু বাচ্চা আগুন দেখতে ভালো লাগে, আগুনে হাত দেয়, কিন্তু যে কোনো একজন মানুষ এই বাচ্চাকে আগুনে হাত দেওয়া পছন্দ করে না। সত্যিকার যারা আলেম, কিছু নবীরে ভালোবাসে, এরা চেষ্টা করবে জনগণ কষ্ট পাইলেও যেন জাহান্নামে না যাক। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমার কথা কষ্ট লাগলে লাগুক, আমার মনে মনে গাইলাক, তারপরও কোনো মতে যদি জান্নাতে একবার যেতে পারে এর 14 গোষ্ঠী আমার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? যেমন ছোট্ট একটা বাচ্চা আগুনে হাত দিতে মজা লাগে, আগুনে হাত না দিলে বাচ্চাটা কান্দে, এরপরেও আমরা কোনোদিন বাচ্চারে আগুনে হাত দেওয়াই নাই। বাচ্চা পরিণাম জানে না, আপনি আমি পরিণাম জানি, বাচ্চাকে কান্দায়ও তারপরে আগুনে হাত দেওয়ায় না। হক্কানি আলেম যারা, নবীর পাগল যারা, জনগণকে মাঝে মধ্যে কষ্ট দিয়া হলেও জাহান্নামে পাঠাইতে রাজি হবে না। ঠিক কিনা বলেন? ফুতুল মার খাওয়াজ আমরাও জানি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। একটু আগে না আয়াত বললাম, আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? এই কথাগুলো। এরপরে শয়তান বলেন জালিতুন, পারবানি রে বাবা। কব্বা বুড়া বুড়া মানুষকে আমি টেলিভিশন দেখামু, দোকান ফাটে বসায়া ঝগড়া লাগামু। এরা কইলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, এরা দোকানে বৈশা নায়ক নায়কার নাম করবে। এই নাটকটা বড় সুন্দর হয়েছে, সিনেমাটা খুব মজা হয়েছে, শিক্ষা আছে, বোঝার মতো বিষয় আছে। এই কাজগুলো আমি আব্বা করামু। যারা দোকান পাটে বইটা বৈশা থাকেন বাবারা, আপনারা কেউ আমার শত্রু না, আপনারা মনে করতেছেন সময় কাটাইতেছেন, আপনাদের পিছনে যে গোপন শত্রু জালিতুন কাজ করতেছে আপনার জানা নাই। জালিতুন কয় মুরব্বি বয়া থাকেন, যাইবেন তো? এত তাড়াতাড়ি না, ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকে। মুরব্বি মসজিদ যায়, মসজিদ যায় ভালো লাগে না, হুজুরে কেরাত এত লম্ব করে কোমরটা বেঁকা হয়ে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দোকানে বয়া থাকে, খারাপ লাগে না? কয় স্যালারিটা ভাল লাগে না, বদলায়া দে। ঠিক কিনা বলেন? এই কাজগুলো মানুষের স্বভাব না, এগুলো শয়তানের স্বভাব। জালিতুন অদৃশ্যভাবে আপনারে আটকায়া রাখছে, আপনি বুঝতে পারতেছেন না। ইবলিস ডাক দিয়া কয় জালিতুন তুমি পারবা? জালিতুন ডাক দিয়া কয় হ্যাঁ আব্বা আমি পারবো। ইবলিস এবার দ্বিতীয় সন্তানকে ডাক দিয়া বলে, দ্বিতীয় সন্তানের নাম ওয়াসিন, ইয়াসিন না ওয়াসিন। ডাক দিয়া কয় ওয়াসিন, ওরে আব্বা ওয়াসিন, তোমার একটা দায়িত্ব আছে, মানুষকে হঠাৎ কইরা বিপদে ফালায়া দিবা। হঠাৎ বিপদ, আপনি অন্যায় করেন নাই, মামলা মুকদ্দমা নাই, একটা একদম দোষ নাই, এরপরে দেখবেন হঠাৎ পাহাড় পরিমাণ বিপদ আপনার কাছে আইসা পড়ছে। শয়তান ডাক দিয়া কয় ওয়াসিন, তোমার কাজ হলো মানুষকে বিপদে ফেলানোর ক্ষমতা তো নাই, মানুষকে এমন ভয় দেখাইবা, ভয় দেখায়া দেখায়া পাপের কাজগুলো তুমি করাইবা। এই
রকম মাঝে মধ্যে হঠাৎ ভয় আমাদের আসে না নাই? আমার নবী বলেন যখন হঠাৎ ভয় আসে তোমরা ভয় পাও না, মনে করবা ওয়াসিন শয়তান তোমাদেরকে ভয় দেখাইতেছে, তখন পড়বা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার বাবা এই দোয়াটা জানে, কোরআনের আয়াত, এই দোয়াটা পড়লে অন্তরের ভয় দূর করে দিবেন কে? নারায়ে তাকবীর। আওয়াজের জায়গায়, শুধু আওয়াজের জায়গা, ঠিক কিনা বলেন? কিছু ওয়াজের জায়গা আমাদের দরকার আছে না নাই? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক। আরেকটা দোয়া আমাদের সুন্নিদের সবসময় যেই দোয়াটা মনে প্রাণে প্রকাশ্যে জাহিরি করতে হবে, ওগো আল্লাহ, দয়াল নবীজির প্রকৃত আশেক না বানায়া, আশেক হওয়ার যোগ্যতা তো নাই, দয়াল নবীজির গোলাম না বানায়া দুনিয়া থেকে উঠায়া নিও না। হাকিকতান আশেক হওয়ার যোগ্যতা আমাদের নাই। আশেক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আশেক ছিলেন ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, আশেক ছিলেন সাহাবায়ে কেরাম। আমরা আশেক হওয়ার এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই কোয়ালিফিকেশন আমাদের নাই। আমরা হব গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে দয়াল নবীজির দরবারে, দয়াল নবীজির কদমে গোলাম হিসাবে কবুল করেন। এই দোয়া রেখে আমি আলোচনা এখানে সমাপ্ত করলাম। সবাই বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। বড় ভাইজানের কাছেও, আজকের মাহফিলের প্রধান অতিথির কাছেও দোয়া চাচ্ছি, আমরা যেন এইভাবেই মিলেমিশে দয়াল নবীজির কথাগুলো, ইসলামের সত্য বাণীগুলো জায়গায় জায়গায় প্রচার করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলে আমিন।